আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আমার টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে সহজ নিয়মে দুইটি জটিল ভাগ করব। 243কে 7 দ্বারা ভাগ করব, তাহলে ভাজ্য 243 উঠিয়েছি এবং 7 ভাজক উঠিয়েছি। এখন 7-কে যদি 7 লিখি তাহলে 2-এর মধ্যে 7 যায় না, কারণ ভাজ্যর চেয়ে ভাজক বড়। এটা হলে হবে না, হয় ছোট হতে হবে না সমান হতে হবে। তাই ডান পাশের এই আরেকটা সংখ্যা সহ ভাগ করি 24। তাহলে এখানে দেই 3 7 21। 24-এর থেকে 21 গেলে থাকে 3। এখন 3 ও 7-এর চেয়ে ছোট হয়ে যায়, তাই হচ্ছে না। তাই ডান পাশে আরেকটা 3 নামাই। এখন 33, 4 7 28, 5 7 35 হয়। তাহলে 4 দিয়ে করি, 4 7 28। এখন 33 থেকে 28 বাদ দিলে হয় 5। তাহলে এখানে ভাগফল হচ্ছে 34, ভাগশেষ 5 এবং ভাজক হচ্ছে 7। এখন আরেকটি অঙ্ক করব। ভাজ্য হচ্ছে 60,017। এটাকে 100 দ্বারা ভাগ করব। এখন 6 100-তে 600 হয়। এখন যেহেতু এটা জটিল প্রক্রিয়া যাচ্ছে ভাগ, তাহলে একটা একটা করে ভাজক নামাবো, তাহলে ভাগশেষ নামাবো। তাহলে এখন 1 নামবে, 100-র ভিতর 1-এর ভিতর 100 0 বার যায়, তাহলে 0। তাহলে থাকে 1 আর 17 নামাবো। 17-র ভিতর 100 0 বার যায়, তাহলে 0। তাহলে নামবে 17। এখন তো এই 2 প্রসেস শেষ, 1-এর প্রসেসও শেষ, 7-এর প্রসেসও শেষ। এখন 17। এখন 17 তো ছোট, তাহলে 100-র চেয়ে বড় করতে হবে। বড় করতে হলে শূন্যের ডান পাশে একটি দশমিক আনতে হবে। তাহলে 100-র বড় হলো 170। এখন 170-এর মধ্যে 100 একবার যায়, 100-এ 100। এখন ভাগশেষ থাকে 70। 170 থেকে 100 বাদ দিলে 70। এখন যে এখানে আমি দশমিক দিয়েছি, এর জন্য প্রতিবারই একটা শূন্য ডান পাশে নামাতে পারবো। তাহলে এই 0। তাহলে 700-এ 700। তাহলে কাটাকাটি করে ভাগশেষ 0 হয়। তাহলে এই প্রসেস অবলম্বন করে আমরা যে কোনো জটিল ভাগ সহজেই করতে পারি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।